Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন ডিজাইন নিয়ে। সামনে যেহেতু দুর্গাপুজো, জানি এই ভিডিওটা আর কিছুদিন পরে দিলেও হতো, তবুও হঠাৎ করে মাথাতে এই ডিজাইনটা এলো, তাই ভাবলাম চটপট এটাই বানিয়ে নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করে নিই ডিজাইনটা। প্রথমের প্রসেসটা তো আপনারা জানেন, তাই বলার কিছুই নেই। এখানে আমি দুটো রাউন্ড বেস কেটে নিচ্ছি। এইরকম ভাবে রাউন্ড বেস দুটো কাটার পরে কিন্তু আমি সেগুলোকে ভালোভাবে পলিশ করে নেব। সাইডগুলো ভালোভাবে যদি পলিশ না করেন সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা খুব একটা ভালো আসবে না। তাই সবকিছুকে ভালোভাবে মসৃণ করে স্মুথ করে কাজটা করতে কিন্তু আমাদেরকে সবসময় হবে, তবে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা পাবো। যাই হোক, দুটোকে এইরকম ভাবে জোড়া দিয়ে নিলাম। তারপরে ক্লিয়ার এরকম দড়ি পাকিয়ে নিয়ে সেটাকেও এটার সাথে মিশিয়ে দেবো। যেহেতু এটা খুব ভেজা অবস্থায় আছে, তাই আমি এখানে কোনো গ্লু ইউজ করিনি। আপনারা চাইলে অবশ্যই একটু করে গ্লু ইউজ করতে পারেন। আর এক্ষেত্রে এই যে কিভাবে আমি এই দড়িটা বানালাম সেটা আমি আমার আদার্স ভিডিওতে দেখিয়েছি, সেটা অবশ্যই চেক করে নেবেন। আর মনে আছে এই মোলটার ব্যাপারে আগের বছর আমি এটার ভিডিওটা ডিটেলসে দিয়েছিলাম। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এটার ব্যাপারে জানতে চাইছেন তারা আমার সেই পুরোনো ভিডিওটি একবার একটু দেখে আসুন, তাহলে এটার সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন। যাই হোক, এই মোলটা কিন্তু আমার আগে থেকে বার করা ছিল, তাই আমি একদম ডাইরেক্ট এখানে করে পেস্ট করে দিলাম। যাই হোক, তারপরে এরকম করে ছোট ছোট কিছু ক্লে নিয়ে নিলাম এবং সেগুলোকে ভালোভাবে রাউন্ড করে নিয়ে প্রথমে এই ক্লেটাকে নিয়ে একটু মোটা করে এইরকম একটা টেক্সচার বানিয়ে নিলাম ফুলের পাপড়ির। আজ যেহেতু আমি পদ্ম ফুল বানাবো, তাই পদ্ম ফুল বানানোরই প্রসেস চলছে। যাই হোক, একই রকম প্রসেসে দেখুন আবার নিয়ে নিয়েছি, কিন্তু এখানে এটাকে খুব ভালোভাবে আমি পাতলা করে নিয়েছি। স্পেশালি দুটো সাইডকে আমি বেশি ভালোভাবে পাতলা করব, যাতে আমাদের পাপড়ির পোর্শনটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে এখানে আমি আঁকিবুকি করে নিয়ে এইরকম ভাবে একটা পেটালের শেপ দিয়ে নিলাম। এরকম ভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, যতগুলো আমার প্রয়োজন পড়বে সেই হিসাবে। তারপরে এখানে আমি মাথার উপরে এইরকম ভাবে একটু ক্লেটাকে লাগিয়ে দিলাম মা দুর্গা। তারপরে একই রকম ভাবে আমি কিছু ক্লে দড়ি পাকিয়ে নিয়ে চুলের যেই সামনের অংশটা সেটাকে এরকম ভাবে বানিয়ে নিলাম। তারপরে আমি পিছনে আরেকটু এরকম ভাবে ক্লে দিয়ে ভালোভাবে সেটাকে একসাথে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এইরকম ভাবে কিছু চুলের টেক্সচার দিয়ে নেবো। এখানে অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন চুলের টেক্সচার দিতে পারেন। যাই হোক, এখানে আমার টেক্সচার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইরকম ভাবে আমি পদ্ম ফুলগুলো কিছু বানিয়ে নিচ্ছি, পদ্ম ফুলের কুড়ি। যেহেতু আমি অনেকবার পদ্ম ফুল ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে আলাদা করে এখানে পদ্ম ফুলটা কিভাবে বানিয়েছি কুড়িটা সেটা দেখালাম না। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে কিছু টেক্সচার দিতে হতো, যেটা আমি ভুলে গেছি। এখানে আমি কিছু লাইন লাইন ড্র করে নিলাম। অনেকটাই ড্রাই হয়ে গিয়েছিল, তাই টেক্সচারটা খুব একটা ভালোভাবে আসেনি। আপনারা প্রথমে এটা করে নেবেন। তারপরে এখানে পদ্ম ফুলের যে ডাঁটাটা হয় সেটা বানিয়ে নিলাম এবং এরকম ভাবে কানের দুই সাইডে দুটো পদ্ম ফুল আমি বসিয়ে সেই ডাঁটাটার সাথে ভালোভাবে কিন্তু মিলিয়ে দিলাম। দরকার পড়লে টুলস ইউজ করবেন। ব্যাস, এখন পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপরে যে আমরা পদ্ম ফুলের পাপড়ি আর পদ্ম ফুলটা বানাচ্ছিলাম, যে খোলা পদ্ম ফুলটা বানাবো, সেটাকে এবার বানানো স্টার্ট করলাম। এখানে পদ্ম ফুলের যে পাপড়িগুলো আছে হালকা ড্রাই হয়ে গিয়ে এসেছে, সেই অবস্থাতে আমি গ্লু ইউজ করে এইরকম ভাবে কিন্তু পদ্ম ফুলটাকে বানিয়ে নিচ্ছি। খুব সিম্পলের ওপর পদ্ম ফুলটা রেখেছি, একদমই খুব একটা রিয়ালিস্টিক হয়েছে আমি সেটা বলবো না, তবে আমি এই যেরকম চেয়েছিলাম আমি সেরকমই বানিয়েছি। যাই হোক, এইরকম ভাবে পদ্ম ফুলটা বানিয়ে গলার যে পোর্শনটা সেই সাইডটা করে কিন্তু আমি এরকম ভাবে বসিয়ে দিলাম পদ্ম ফুলটাকে। ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি পদ্ম ফুলটা। তারপর এখানে একটা রাউন্ড ক্লেকে নিয়ে হাত দিয়ে কিন্তু সেটাকে রাউন্ড করেছি। তাহলে কি হবে, সেটার টেক্সচারটা একটু মোটা হয়ে থাকবে আর জিনিসটা আমি যেরকম চাইছি পারফেক্টলি সেই রকম হবে। তারপরে এইরকম ভাবে আমি কিন্তু টুলস দিয়ে এটাকে টেক্সচার দিয়ে নিচ্ছি। তারপরে এরপরে আমি একটা এইরকম টুলস ইউজ করে সেটাকে বসিয়ে দিব মাঝখান থেকে। তাহলে পারি কিন্তু আমাদের পদ্ম পাতাটা প্রায় রেডি হয়ে যাবে। তো আজকের এই ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম মোটিভে কিন্তু আমি ইয়াররিংটাও বানিয়ে নিয়েছি এবং এটা ড্রাই হওয়ার পালা। আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আমার ডিজাইনগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো চলুন এবার কালার করার পালা।
কালার শুরু করব। প্রথমে আমি এখানে কিছু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ফেসেও হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা হাইলাইট করতে চেয়েছি, তাই হোয়াইট কালারটা দেওয়ার। আর পদ্ম ফুলের প্রত্যেকটা পদ্ম ফুলে কিন্তু আমি এরকমভাবে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। একদম ভালোভাবেই দেব, আমি পুরোটা এরকমভাবে ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপরে ইয়েলো কালারটা আমি ফেসে দিয়ে নেব। ইয়েলো কালারটা পুরোটা কভার করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সাইডগুলো বা ফেসের যে কিনারাগুলো আছে সেই জায়গাগুলো আমি অরেঞ্জ কালারটা নেব, হালকা করে কালার দেব এবং ভালোভাবে ব্লেন্ড করব। এই জায়গাতে ব্লেন্ড করার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, কালারটা যেন ভেজা অবস্থায় থাকে। মানে ইয়েলো কালারটা যদি অনেকটা ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এইরকমভাবে ভালোভাবে আপনারা ব্লেন্ডিংটা করতে পারবেন না। তারপর এখানে আমি কিন্তু পিঙ্ক কালার দিয়ে প্রত্যেকটা পদ্ম ফুলকে করে নিচ্ছি। অনেকেই বলেন যে কালারের ভিডিওগুলো আরো ডিটেলসে দেওয়ার জন্য। এই যে এখানে কালারের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, বলতে পারেন হাইলাইটগুলো শুধু দেখাচ্ছি। প্রত্যেকটা কালারটাকে যদি আমি ভালোভাবে ডিটেলসে দেখাই তাহলে হয়তো একটা কালার ভিডিও আপনাদের 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার হয়ে যাবে। হ্যাঁ, এই কালার ভিডিওটা মোটেই 2 সেকেন্ডে হয়নি। এই কালার ভিডিওটা মোটামুটি করতে আমার 2 ঘন্টা টাইম লেগেছে। বুঝতেই পারছেন কালারগুলো দেখতে যতটা সহজ মনে হয় মোটে কিন্তু যতটা সহজ হয় না। যাই হোক, চোখে এখানে আমি একটু ব্রাউন কালার দিয়ে নিচ্ছি চোখের মণিতে, এবং তারপরে চুলেও কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে নিলাম। তারপর এখানে আমি কিন্তু যে গ্রিন কালারটা হয় সেই গ্রিন কালারটা কিন্তু দিয়ে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে আমাদের গ্রিন কালারটা প্রয়োজন সেখানে। তারপরে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা করে নিচ্ছি। আমি এখানে ডাইরেক্ট যে স্কাই কালারটা হয় না সেটাই এখানে অ্যাপ্লাই করেছি, এখানে আর কিছু অ্যাপ্লাই করিনি। তারপরে সাইড থেকে যেটা ব্লু কালার সেটাকে অ্যাপ্লাই করেছি এবং ভালোভাবে দুটো কালারকে ব্লেন্ড করে নিয়েছি। এবার পদ্ম পাতার কালার করার পালা। পদ্ম পাতাটাকেও আমি এরকম সেম মোটিভে ইয়েলো এবং যেটা নর্মাল আমাদের গ্রিন কালার সেটা দিয়েছি। পরে আমি কিন্তু ডার্ক গ্রিন কালারটা দিয়ে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি জলের টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি। আমি যখন আঁকিবুকি করছিলাম আপনাদেরকে বললাম লাইন ড্র করতে ভুলে গেছি, এখানেও ব্যাপারটা এরকম করার চেষ্টা করেছিলাম, বাট সেটা যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তাই পরে সেটা ঠিকভাবে করা হয়নি। এখানে আমি স্কাই কালারের যে লাইট স্কাই কালারটা হয় সেটা দিয়ে কিন্তু এই হাইলাইটটা করেছি, পরে আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু কমপ্লিট করে নেব। তারপরে চোখ মুখ এগুলো সব করে নিলাম, এগুলো নিয়ে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এইটুকুই দেখাতে পেরেছি। মনে করি মাঝে মাঝে প্রথমে যখন আমি ভিডিও দেখাতাম তখন পুরো কমপ্লিট লুক দেখাতাম, বাট বিশ্বাস করুন এত বড় একটা কাজ করে পুরো কমপ্লিট লুক দেখাতে সত্যি খুব অসুবিধায় পড়তে হয়। তাই আজকের জন্য এটুকুই। আমি মাথার উপরে কিছু কলকা ডিজাইনও করে নিয়েছি। আজকের ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়নার ডিজাইন দেখতে চান। তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।